এদিকে ভোটের মুখে ফের নির্বাচন কমিশনকে নিশানা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ পুরুলিয়ার হুড়ার সভা থেকে মুখ্যমন্ত্রী বলেন, নির্বাচন কমিশনকে স্যালুট। আমরা চাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। দেশের গণতন্ত্র নষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আমরা এখনো মুখ খুলিনি। পুরুলিয়ার সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। ইলেকশন কমিশন, স্যালুট টু ইউ। আমি আগেই স্যালুট দিয়ে দিলাম, বিজেপি আপনাকে রোজ দেয়। আমরা চাই আপনারা ইম্পার্শিয়ালি কাজ করুন। আর যদি না করেন, বিশ্বের গণতন্ত্র, ভারতবর্ষ যদি ধ্বংস হয়ে যায়, মনে রাখবেন পৃথিবীর মানুষ কিন্তু কেউ আপনাদের ক্ষমা করবে না। আমরা দেশকে ভালোবাসি, তাই আমরা এখনো মুখ খুলিনি। মুখ যখন খুলবো দেখবেন 32টা দাঁতের পাটি আপনার বেরিয়ে গেছে। ভোটের মুখে আজ পুরুলিয়ার হুড়ায় শান্তিরাম মাহাতোর সমর্থনে প্রচার কর্মসূচি থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করলেন নির্বাচন কমিশনকে। তিনি বললেন, নির্বাচন কমিশনকে স্যালুট জানাই। আমরা চাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। দেশের গণতন্ত্র নষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আমরা এখনো মুখ খুলিনি। পুরুলিয়ার সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। নির্বাচন কমিশনকে নিশানা করে এর আগেও তৃণমূল শীর্ষ নেতৃত্বের তরফ থেকে একাধিকবার আক্রমণ শানাতে দেখা গিয়েছিল। আর এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আজ পুরুলিয়ার সভা থেকে বললেন, নির্বাচন কমিশনকে স্যালুট জানাই। আমরা চাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। দেশের গণতন্ত্র নষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আমরা এখনো মুখ খুলিনি। পুরুলিয়ার সভা থেকে আক্রমণে মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের মুখে ফের একবার নির্বাচন কমিশনকে নিশানা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন যে আমরা চাই আপনারা নিরপেক্ষভাবে কাজ করুন। দেশের গণতন্ত্র নষ্ট হলে ইতিহাস আপনাদের ক্ষমা করবে না। আমরা এখনো মুখ খুলিনি। পুরুলিয়ার সভা থেকে আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষ এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। শঙ্কর বাবু, আপনি শুনলেন পুরুলিয়ার সভা থেকে আজ মমতা বন্দ্যোপাধ্যায় নিশানা করেছেন নির্বাচন কমিশনকে। ভালোই করেছেন। ওনার নিজের দল এবং ওনার মুখ্যমন্ত্রী সবগুলোই ইতিহাসের পাতায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছে এবং পশ্চিমবঙ্গের মানুষ নিশ্চিত সেই পথেই ভোটাধিকার প্রয়োগ করবে। নির্বাচন কমিশনকে উপদেশ দেওয়ার আগে ওনার স্মরণ করা উচিত ওনারই রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময় রাজ্য নির্বাচন কমিশনের ভূমিকা, কিভাবে তাকে ব্যবহার করা হয়েছে, ভোটের নামে প্রহসন করা হয়েছে। এমনকি যেটা জীবনে আমরা কোনোদিন শুনিনি, পোলিং স্টেশনে তো রিগিং শুনেছিলাম, কাউন্টিং স্টেশনে রিগিং সেটাও ওনারা করে দেখিয়েছেন। ফলে ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষেপিত হবে এই রাজ্যের তৃণমূল কংগ্রেস বা তথাকথিত সর্বভারতীয় দল, সেটা বুঝতে পেরেই তিনি পুরুলিয়ার জনসভায় এই ধরনের কথা বলেছেন। অনেক ধন্যবাদ শঙ্কর বাবু আমাদের সঙ্গে কথা বলার জন্য।